নমস্কার, আমি অগ্নি। পিটিআর 2025 প্রাথমিক শিক্ষক নিয়োগ ইন্টারভিউ প্রসেস চলছে এবং আমরা কিছু সিচুয়েশন বেসড কোয়েশ্চেন নিয়ে আলোচনা করি। আজকে যে দুটো বিষয় নিয়ে আলোচনা করা হবে, দুটো অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক। দুটোই শিশুকেন্দ্রিক টপিক। তো প্রথমটি বলছে যে যদি শ্রেণীকক্ষে কোনো বাচ্চা সে বমি করে ফেললো বা পায়খানা করে ফেললো, তো সেরকম যদি কোনো সিচুয়েশন বা পরিস্থিতির তৈরি হয়, তখন একজন শিক্ষক বা শিক্ষিকা হিসেবে আপনার কী করণীয়, একজন শিক্ষক হিসেবে আপনি কী করবেন? তো খুবই গুরুত্বপূর্ণ এবং খুব সেন্সিটিভ একটা টপিক। কারণ বাচ্চারা সচরাচর কী হয়, স্বাভাবিকভাবেই তারা অত্যন্ত ঘাবড়ে যায়। তারা খুবই কেঁদে তো ফেলবেই এবং ঘাবড়ে যাবে যে তারা কী করবে তখন। এবং তারা সহজাতভাবেই তাদের বাড়ির লোকের সাহচর্য খোঁজার চেষ্টা করে। তো আপনাকে অত্যন্ত নম্র হতে হবে এবং ওকে, সেই বাচ্চাটিকে যেন বাড়ির লোকের মতো করে গার্ড করতে হবে, ভালোবাসা দিতে হবে, ভরসা দিতে হবে এবং সাহস দিতে হবে যে এটা এমন কিছুই বড় কিছু ঘটনা ঘটেনি, এটা অত্যন্ত একটা স্বাভাবিক ব্যাপার ঘটেছে। এবং তারপরে আপনাদের সেই জায়গাটা পরিষ্কার আমাদের করে নিতে হবে, ঠিক আছে? এবং সেই বাচ্চাটিকে প্রথমত আপনাকে আগে দেখতে হবে যে সে সুস্থ আছে কি না। এবং যদি দেখেন যে না, তার এখন শরীর ঠিক আছে, সেই ঘটনাটি ঘটার পর বমি করে ফেলে বা হয়তো পায়খানা করে ফেললো এবং তারপরে তার শরীর এখন ঠিক আছে, তখন আপনাকে তাকে সাহস দিতে হবে, বন্ধুসুলভ আচরণ করতে হবে যে না, কোনো অসুবিধে নেই, যে জিনিসটা ঘটে গেছে সেটা কোনো ব্যাপার নয়। ঘরে থাকলে সে যেমনভাবে তার সাথে ট্রিট করা হতো, যেমনভাবে তার সাথে ব্যবহার করা হতো, আপনাকে ঠিক সেইভাবেই ব্যবহার করতে হবে। তো তাকে যেন সবসময় আগলে রাখার একটা মনোভাব যেন থাকে, তার মনের মধ্যে প্রাথমিকভাবে যে ভয়টা তৈরি হবে সেটাকে আগে দূর করতে হবে। দ্বিতীয় একটা টপিক আছে, সেটা হলো যে ধরুন কোনো ছাত্র, কোনো পড়ুয়া, সে সঠিক উত্তর দিচ্ছে, সে খুব ভালো উত্তর দিল, তখন কি করবেন? তো এর উত্তরটা একদমই সহজ, এটা এক কথায় আপনি বলে দিতে পারবেন। বিষয়টাকে আপনি এইভাবে সাজিয়ে নিতে পারবেন যে স্যার বা ম্যাডাম, আমি তাকে উৎসাহ দেবো, তাকে প্রশংসা করব এবং সদর্থক যে মনোভাব আমার ব্যক্ত করব তার প্রতি আমার সদর্থক মনোভাব ব্যক্ত করব। দেখুন, আপনি প্রচুর সময় পাবেন না ইন্টারভিউতে যে আপনি গুছিয়ে বলতেই থাকবেন। তো আপনাকে কম কথায় কাজের কথাটা বলতে হবে। তো সেখানে আপনি এইভাবে উত্তরটাই বলবেন যে আমি তার প্রশংসা করব, তাকে উৎসাহ দেবো, তার প্রতি আমার একটা পজিটিভ অ্যাটিটিউড বা সদর্থক মনোভাব আমি দেখাবো। তো আশা করি আজকের এই দুটো আমাদের যে প্রশ্নোত্তর পর্ব, সেটা ভালো লেগে থাকবে। পরের দিন আবার আমরা আরেকটি নতুন পর্ব নিয়ে হাজির হব। ধন্যবাদ।